তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাকাবো। বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলেই কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন আসলেই একটি দেশ ঠিক করে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু এবার আর সেই সুযোগ নাই। আমাদের তরকারিতে আমরাই লবণ দিব। দেশের জনগণ লবণ দিতে জানে, তাই ভারতকে বলবো আমাদের তরকারিতে লবণ না দিয়ে আপনারা আপনাদের তরকারিতে লবণ দেন। সোমবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামাতে ইসলামের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাকাবো। বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। তিনি বলেন, বাংলাদেশের 16ই ডিসেম্বর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছে যে বাংলাদেশের 16ই ডিসেম্বরের বিজয় দিবসে তাদের ভূমিকাই বেশি। এই বিজয়কে তাদের বিজয় বলে দাবি করেছে। আমরা নরেন্দ্র মোদীর টুইটের তীব্র নিন্দা জানাচ্ছি। জামাতের আমির আরও বলেন, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে, তারা কখনো দেশ ছেড়ে পালায় না। তিনি দাবি করেন, জামাতে ইসলামের শীর্ষ নেতাদের আওয়ামী লীগ বিনা অপরাধে ফাঁসি দিয়েছে, বিচারিক আদালতের নামে তাদেরকে হত্যা করেছে। নেতাদের একজনও বাংলাদেশ থেকে পালায়নি, কিন্তু তিনি আর ডামি সরকারের এমপি মন্ত্রীরা দেশ থেকে পালিয়ে গেছেন। দেশের প্রতি তাদের ভালোবাসা ও দরদ নাই বলেই পালিয়ে গেছে। আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান, কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধক রেখেছেন। জামাতের এই নেতা বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশে কোনো বৈষম্য থাকবে না। সব ধর্মের, সব বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। সব ক্ষেত্রে দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। কোনো চাঁদাবাজ, দুষ্কৃতিকারী, দুর্নীতিবাজ থাকবে না। কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না। ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে জামাতের এই আমির বলেন, ঠাকুরগাঁও জেলা হলো বাংলাদেশের ভেতরে, বাইরের না। অথচ এই জেলা অনেক কিছু থেকে বঞ্চিত। এই জেলায় মানুষের অনেক দিনের দাবি বিমানবন্দরটি পুনরায় যেন চালু হয়, সেই সাথে সুচিকিৎসার জন্য একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, আমরা আজকের এই ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক কর্মী সম্মেলন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ঠাকুরগাঁওবাসীর দাবিগুলো তুলে ধরব। এই সরকারের আমলে বড় কোনো বাজেট আসলে যাতে জেলাবাসীর দাবিগুলো বাস্তবায়ন করে। সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম প্রমুখ সহ জেলার বিভিন্ন নেতারা। আরমান আলী, ডেইলি সান।